অস্বাস্থ্যকর পরিবেশ সহ বহুমুখী সমস্যায় জর্জরিত চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার মাঝেরগোনা এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলে এখানকার বাসিন্দাদের পক্ষে পায়ে হেঁটে পথ চলা দায়ী হয়ে পড়েছে। এছাড়া চসিকের ময়লার স্তূপ থেকে আসা নোংরা পানির পুঁতি গন্ধে এখানকার বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। মাননীয় মেয়র মহোদয়ের নিকট আমার অতীব বিনয়ের সাথে আমি বলতেছি বা বিনীত অনুরোধ এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের মাননীয় মেয়র মহোদয় ফ্রিজের যে পানিগুলো আসতেছে, নোংরা পানিগুলা, পরিবেশ দূষিত পানিগুলা, অন্তত পক্ষে পানিগুলো এদিক দিয়ে যাক, সমস্যা নাই, বাট একটা ড্রেনেজ একটা ব্যবস্থা করে দিলে, আমাদেরকে ড্রেনিং একটা ব্যবস্থা করে দিলে মনে করেন অন্তত পক্ষে আমার এলাকাবাসী আর পানিগুলো পাড়া দিয়ে যাইতে হবে না। আজকে এই যে মাঝেরঘোনা যে এলাকাটা যে পাহাড়ের উপর যে ময়লাগুলো যেভাবে আসতেছে, এই ময়লাগুলো এখানে সাধারণ মানুষ এগুলা ফোমের মতো হয়ে গেছে না, পুরো ফোম না, এগুলা ফোমের মতো, এগুলো তো মানুষ হেঁটে যে তাদের বাড়ি ঘর, এই যে এখানে ঢুকার মতো কোনো পরিস্থিতি নেই। মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি একটু এদিকে নজর দেন, এটা খুবই অতীব জরুরি হয়ে দাঁড়িয়ে। অস্বাস্থ্য না, পরিবেশ দূষণ করছে, এটা তো যারা এখানে পাশে আছে তারা ক্ষতিগ্রস্ত না, আমরা যে দাঁড়িয়ে আছি, যারা এখানে হেঁটে যাচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামে চলমান অতিবৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় মাঝেরগোনা এলাকা পরিদর্শনও যান চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত 1, 2 ও 3 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী এবং বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম। এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমাদের এই রাস্তাটা আগে ছিল না, বর্তমানে আমাদের 20 থেকে 25,000 আমরা মানুষ বসবাস করি মাঝেরকোনা ইসলামপুর লইয়া তালতলি সংযুক্ত। বেশিরভাগই আমাদের এখানে 2 ভোটার বেশি আমরা, কিন্তু 2 নম্বরের ভোটার, কিন্তু আমাদের আগে পূর্বে এই রাস্তাটা করবার জন্য অর্ডার দিছে, কিন্তু রাস্তাটা করে নাই। এই পাহাড়টা পুরাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইছে। আমরা চাই যে আমাদের মেয়র মহোদয় সংযুক্ত যে আমাদের এই রাস্তা ঢুক আর এই ঝুঁকিপূর্ণ গুলা একটু সাহায্য করবে। সমাজসেবিকা নাসিমা আলম তাদের সমস্যার কথা শুনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আমি আমার চট্টগ্রাম 5 আসনের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এদিকে এই মাঝেরগোনার দিকে একটু দৃষ্টি দেন। আর হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাইকেও বলছি, আপনিও এদিকে একটু দৃষ্টি দেন। আমার বিশ্বাস এখানকার মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এই রাস্তাটা, আপনি দেখেন এই রাস্তাটা, এখানে শিশু, বাচ্চা, বয়োবৃদ্ধ হাঁটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য অন্তত এই রাস্তাটা আপনি করে দেন। আমি এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।